ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে চোখ রাখবো আমরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন অমিত শাহের পুত্র, এবং পাশাপাশি এই যে তার জয়, সেই জয় নিয়ে ঠিক কি বলছে, অর্থাৎ প্রথম বা আগামী 1 ডিসেম্বর থেকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি, এবং তার এই যে অ্যাচিভমেন্ট রয়েছে তা নিয়ে ঠিক কি বলছে ক্রীড়া মহল, আমরা একবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানা যাচ্ছে, ক্রীড়া মহলের ঠিক গুঞ্জন কি, এবং আইসিসির একদম সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ, এবং ভারতীয় ক্রিকেটে এর ফলে কি কি লাভ হতে পারে? দেখো, আইসিসির যে চেয়ারম্যান পদ, সেই চেয়ারম্যান পদে কে নির্বাচিত হবেন সেটা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চলছিল। কারণ বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে, এবং এই নভেম্বরে শেষ হবার পর পুনরায় কে দায়িত্ব নেবেন, এবং সেই ক্ষেত্রে ডাকার কিন্তু বলেছেন যে তিনি আর তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে হবেন না, নির্বাচিত হবেন না বা লড়াই করবেন না। সেই জায়গায় কিন্তু উঠে এসেছিল ভারতীয় যে বিসিসিআই সচিব চেয়ারম্যান যিনি রয়েছেন জয় শাহর নাম, এবং সেখানে গত কয়েকদিন ধরে কিন্তু এই আলোচনা বা এই সমালোচনা বা এটা নিয়ে কিন্তু সবচেয়ে শোরগোল হয়েছিল। তবে ইতিমধ্যেই যেটা জানা গেছে যে গতকালকে রাত্রে কিন্তু এক বৈঠক হয়, এবং সেই বৈঠকে কিন্তু জয় শাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কারণ জয় শাহর নাম যখন প্রস্তাবিত হয় বা উল্লেখিত করা হয়েছে, সেখানে কিন্তু আর সেক্ষেত্রে কারোর নাম সেখানে প্রস্তাবিত হয়নি, শুভেন্দু বলে রাখি। এবং তার কারণে কোনো প্রস্তাব না গ্রহণ করার ফলে কিন্তু সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয় শাহ, অর্থাৎ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহর তনয়, সেই জয় শাহ কিন্তু সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পদে হিসেবে তিনি নির্বাচিত হলেন। এবার তুমি যেটা বলেছো যে কি কি উন্নতি হতে পারে, কারণ এই আইসিসির চেয়ারম্যান পদ নির্বাচিত হলে আইসিসির অন্তর্ভুক্ত যে সমস্ত ক্রিকেটের দলগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর কিন্তু ক্রিকেট ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি তার দায়িত্ব নিতে হবে জয় শাহকে। কারণ যদিও জয় শাহ এই দায়িত্ব গ্রহণ বা তার নাম যখন আইসিসির ক্ষেত্রে উঠে এসেছিল, তখন থেকে কিন্তু বিভিন্ন দেশের ক্রিকেটের কিভাবে ডেভেলপ করা যায় এবং ক্রিকেটকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, এবং যে সমস্ত দলগুলো এখন ক্রিকেটে অংশ নিচ্ছে না তাদেরকে কিভাবে ক্রিকেটকে ইনভলভমেন্ট করা যায় সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা তিনি দিয়েছিলেন, এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি জয় শাহর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এবং জয় শাহ আইসিসির কাছে যে প্রস্তাব দিয়েছিলেন, যে সমস্ত আমরা দেখেছি যে হাতে গোনা কয়েকটা মাত্র দল, 10 থেকে 12টা দল, 10টা দল সবচেয়ে বেশি ক্রিকেটের প্রতি সবচেয়ে জনপ্রিয়, বাকি দলগুলো ক্রিকেটে আসছে না। কিন্তু অপর পক্ষে যদি দেখা যায় যে ফুটবলের ক্ষেত্রে অনেকটি দেশ কিন্তু অংশ নিচ্ছে, প্রায় 84টি দেশ অংশগ্রহণ করছে। এবার সেই সমস্ত দলগুলোকে কিভাবে করা যায়, আমরা গতকালকে যেটা দেখলাম যে টি-20 খেলার মাধ্যমে স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই সমস্ত দেশগুলোকে টি-20-র মধ্যে ইনভলভমেন্ট করানো হচ্ছে। তার কারণ টি-20 থেকে যদি ইনভলভমেন্ট করানো যায়, তারপর একদিবসীয় ম্যাচে, এবং একদিবসীয় ম্যাচ থেকে তাদেরকে কিন্তু টেস্ট ম্যাচে রূপান্তরিত করা যাবে। অর্থাৎ ধাপে ধাপে একটা স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পনা নিয়েছেন, এবং জয় শাহর এই পরিকল্পনাটার পাশাপাশি ভারতীয় ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় সেক্ষেত্রে যখন তিনি বিসিসিআই চেয়ারম্যান ছিলেন, সেখানেও কিন্তু জয় শাহ তার পরিষ্কার স্পষ্টীকরণ দিয়েছেন। গতকালকে তিনি ঘোষণা করেছেন যে আগামী যে মৌসুম শুরু হবে 2024-25, এই মরশুমে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় আসর এবং আন্তর্জাতিক আসরে যে সমস্ত ক্রিকেটাররা খেলবেন, যে সমস্ত ক্রিকেট সাপোর্টাররা থাকবেন, প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি করা হবে। তার মানে হলো যে একটা সর্ববৃহৎ ক্রীড়া সংস্থার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটে এবং বিদেশের ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে বেশি পয়সা হলো ক্রিকেটে। তাই এই ক্রিকেটকে আরো কিভাবে ডেভেলপ করা যায় এবং ক্রিকেটে কিভাবে নতুন নতুন খেলোয়াড় তুলে আনা যায় এবং আরো সবচেয়ে বেশি জনপ্রিয়তাটা কিভাবে বৃদ্ধি করা যায়, কারণ ফুটবলের তুলনায় কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাটা সীমিত কয়েকটা দেশের মধ্যে রয়েছে। সেই বিশ্বের যদি 285টা দেশ থাকে, সেই সমস্ত দেশের মধ্যে সিংহভাগ দেশের মধ্যে এই ক্রিকেটকে কিভাবে জনপ্রিয়তা করা যায় বা জনপ্রিয় সবচেয়ে বেশি নিয়ে যাওয়া যায়, পৌঁছানো যায়, সেটাকেই কিন্তু করবার জন্য জয় শাহ পরিকল্পনা নিয়েছেন বা পরিকল্পনা নেবেন, এবং তাতে আশাবাদী
ভারতীয় ক্রিকেট এবং আমাদের রাজ্যের ক্রিকেট সহ উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের যে 5টি জোন আছে সেই 5টি জোনের ক্রিকেট যেমন ডেভেলপ হবে, এবং সেই ক্ষেত্রে বিদেশের ক্রিকেটাররাও কিন্তু এই যে 22 গজের যে মহারণে যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে টি-20 ফরম্যাট, একদিবসীয় ফরম্যাট এবং টেস্ট ফরম্যাটেও কিন্তু তারা নতুন ভাবে আগ্রহ বৃদ্ধি করবে এবং নতুন নতুন প্লেয়ার উঠে আসবে, এবং সেই ক্ষেত্রে জয় শাহর ভূমিকা কিন্তু অনেকটা বেশি থাকবে বলে প্রত্যেক ক্রিকেট মহল কিন্তু সেটা মনে করছে। শুভেন্দু। একেবারে ধন্যবাদ বিপ্লব দা। আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র একদম বিস্তারিত তুলে ধরলেন যে ঠিক কি কি ডেভেলপমেন্ট হতে পারে ভারতীয় ক্রিকেট তথা বিশ্বের ক্রিকেট। আমরা দেখেছি কিন্তু জয় শাহর নেতৃত্বাধীন বিসিসিআই কিন্তু একের পর এক সাফল্য এনে দিয়েছে ভারতীয় ক্রিকেটে, এবং সেই বর্তমানে সেই জয় শাহ আইসিসির একদম সর্বোচ্চ স্তরে বসছেন। ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তার দিকে তাকিয়ে রয়েছে বর্তমানে গোটা ক্রিকেট মহল। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।